চেঞ্জ করতে আমি ব্ল্যাক নিয়ে আসছি একদম। আমার আর নিঝুমের সেম আউটফিট নিচে না। তোরা ব্লগ করতেছিস নাকি ব্লগের নামে অন্য কিছু দেখাইতেছিস? কিছুই তো বুঝলাম না। এক্সাইটেড। বাহ, আমরা কি জাস্ট ম্যাচিং। গাছ অনুযায়ী তিনজনের দেখি ফল ভালোই বাম্পার ফলন হয়েছে। লো গাইস, বালগুলো তো সাদা। ও আমার মতো সাদা। জায়গা মতো দিয়ে দিলে বুঝবি বালু সাদা নাকি কালা। আসসালামু আলাইকুম, ইটস মি ওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। হ্যাঁ, তো সামি আক্তার জি কিসে পড়ছেন আপনি? এই মেয়ে যদি ক্লাসে 8-এ পড়ে তাহলে আমি নিশ্চিত সে 3-4 বার ফেল করছে। তা না হলে কেমনে সম্ভব ভাই? বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। জীবনে কয়জনের রাতের ঘুম কেড়ে নিয়েছে? আমি তো মনে করি যে বাংলাদেশের পুরো ছেলেরাই আমার উপর ক্রাশ। ছেলেদের রুচির কি দুর্ভিক্ষ চলতেছে? তাই আপনার মতো মেয়েকে দেখে তারা সবাই ক্র্যাশ খাবে। সবার রাতের ঘুম আমি হারাম করে দিচ্ছি। কি বলবো, যাই হোক। কারণ আমি যে সুন্দরী, এত সুন্দর মেয়ে আমার মনে হয় বাংলাদেশে খুব কম। ভাই, এ যদি সুন্দরী হয় তাহলে সুন্দরীকে কি বলবেন? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আমি কিছু বলছি না, কমেন্ট বক্স খালি আছে, যা বলার আপনারাই বলেন। আমরা বলতাম আম্মু আমি যদি বিয়ে করি তাহলে সাকিব খান বিয়ে করব। সবাই একটু সাইড দেন, আমাদের মাঝে বিশ্ব সুন্দরী আপারা হাজির হয়েছে। পার্সোনালি সাকিবকে বেশি ভালো লাগে। সন্তান তার বাবার বয়সী মানুষকে ভালো লাগবে, ভালোবাসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, উনি আমার বাবার বয়সী। কোনো সমস্যা নাই, ধন থাকলেই হবে। আমি ধন সম্পদের কথা বলছিলাম। তাই হোক, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে সাকিব খানকে। এত ভালো লাগলে বাসায় গিয়ে বল তোর বাবার বয়সী একটা পাত্র দেখে তোকে বিয়ে করাইতে। হ্যাঁ। আচ্ছা, এই মেয়ের হাসির রহস্য কি জানেন? হ্যাঁ। যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে সবাইকে জানার সুযোগ করে দিন। তো আমার কাছে একটু হার্ড লাগছে, কারণ আমি প্রথমবার বোর্ড এক্সাম দিতেছি। আর সবাই কি দ্বিতীয়বার বোর্ড এক্সাম দিতে গিয়েছে? সো আমি ফার্স্ট টাইম বোর্ডের এক্সামটা দিয়ে আমি মনে হলো যে আমি এমসিকিউ নিজ জোগাতে দিছি। ভাই, তোর কথা শুনে হাসবো নাকি কাঁদবো কিছুই ভেবে পারতেছি না। কি বলবো, যাই হোক। পরীক্ষা কেমন হলো? কোশ্চেন কেমন এসেছিল? পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো এটা হচ্ছে বিষয়। কেন? হ্যাঁ কেন? মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম। ছেলেদের এক্সাম কখনো খারাপ হয় না। সে এক্সাম ঠিকই দিয়েছে, কিন্তু সে পাশ করবে কিনা সন্দেহ আছে। কপালে জুতার বাড়ি হারামি। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন। ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।